হ্যালো বন্ধুরা, আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও হলো পিএলআইডি। পিএলআইডি কি? পিএলআইডি হলো প্রোল্যাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক। সহজ ভাষায় এটিকে কোমরের ডিস্ক স্লিপ বোঝায়। আমাদের মেরুদণ্ডে কোমরের পাশে 5টা ভার্টিব্রা থাকে। এটা হলো নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, নাম্বার 5। বিশেষ করে এই নাম্বার ভার্টিব্রার মধ্যে 3, 4, 5 এই 3টা ভার্টিব্রা এবং এর নিচে আছে স্যাক্রাম। স্যাক্রামের মধ্যে আছে S1, S2, S3, S4, S5। এটার মধ্যে S1টা ওই যে মেরুদণ্ডের বা কোমরের পিছনে হাড়ের ব্যথাটা বোঝায়। ওই লাম্বার ভার্টিব্রার মাঝখানে থাকে ডিস্ক। ওই ডিস্কের বাহিরের আবরণ শক্ত থাকে আর ভিতরে থাকে জেলি। আমাদের এই ডিস্কের জেলিগুলা যদি কোনো কারণে ডিস্কটা ফেটে বাইরের দিকে জেলিগুলা বাহির হয়ে যায়, তখন সেটা বাহিরের যে নার্ভ আছে, স্পাইনাল কর্ডের যে নার্ভ, ওই নার্ভের উপর চাপ পড়ে। তখন ওইখানে ব্যথাটা বেড়ে যায়। তখন ওই ব্যথাটা কোমরের নিচের দিকে চলে যায় আর পায়ের দিকে চলে যায়। যে নার্ভগুলা পায়ের দিকে আছে, ওই পায়ের নার্ভের উপর যখন ডিস্কের জেলিগুলা চাপ দেয়, তখন ওই ডিস্কের নার্ভের চাপের কারণে ব্যথাগুলা পায়ের দিকে চলে যায়। এখন আসি পিএলআইডি কেন হয়। ভারী জিনিস ভুলভাবে তোলা, দীর্ঘ সময় বসে কাজ করা, কোমরে আঘাত পাওয়া, অতিরিক্ত ওজন বা ভুঁড়ি বেড়ে যাওয়া, বয়সজনিত ডিস্কের ক্ষয়, হঠাৎ সামনের দিকে ঝুঁকে কাজ করা বা নিয়মিত ব্যায়াম না করা, এই সমস্ত কারণে পিএলআইডি হওয়ার সম্ভাবনা থাকে। পিএলআইডি হলে কি কি লক্ষণ দেখা যাইতে পারে? যেমন কোমরে তীব্র ব্যথা হবে, কোমর থেকে ব্যথা পায়ের দিকে চলে যাবে, পায়ে ঝিমঝিম বা অবশ ভাব থাকবে, হাঁটতে কষ্ট হবে, পা দুর্বল হয়ে আসবে, দীর্ঘ সময় বসে থাকলে ব্যথা বেড়ে যাবে। পিএলআইডি হলে করণীয় কি? পিএলআইডি হলে কিছু কাজ বেশি করে করবেন আর কিছু কাজ করবেন না। যেমন যে সমস্ত কাজ করবেন, কিছুদিন বাড়ি কাজ বন্ধ রাখুন, শক্ত বিছানায় ঘুমান, সোজা হয়ে বসুন, হালকা হাঁটাহাঁটি ঘোরাফেরা করা, শরীরের ওজন কমা বা গরম চেক দিতে পারেন। আর যা করবেন না, ভারী ওজন তোলা যাবে না, হঠাৎ সামনের দিকে ঝুঁকে কাজ করা যাবে না, দীর্ঘ সময় বসে থাকবেন, নরম সোফা বা বিছানা বেশি সময় থাকা। পিএলআইডি হলে কি চিকিৎসা নেবে? ব্যথার ওষুধ ও মাংসপেশি শিথিলকারক ওষুধ ব্যবহার করতে পারে, ফিজিওথেরাপি দিতে পারে, ব্যায়াম করতে পারে, গুরুতর হলে অপারেশন প্রয়োজন হতে পারে। কিছু বিপজ্জনক লক্ষণ দেখা দিলে দ্রুত ডাক্তার দেখান বা হাসপাতালে যান। যেমন প্রস্রাব পায়খানা বন্ধ হয়ে যাওয়া বা নিয়ন্ত্রণ হারায়, পা শক্ত, পায়ে শক্তি কমে যাওয়া, এগুলা দেখা দিলে দ্রুত হাসপাতালে যাবেন, ডাক্তার দেখাবেন। বন্ধুরা, ভিডিও দেখবেন, নিয়মিত ভিডিও দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।